প্রথমবার সাইকেল নিয়ে বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণের কথা ভাবছেন? কিভাবে সাইকেল নিয়ে বাংলাদেশ থেকে যাবেন, কি কি কাগজপত্র লাগতে পারে সাইকেলের জন্য, কি ধরনের অসুবিধায় পড়তে পারেন এয়ারপোর্টে সাইকেল নিয়ে, সাইকেলে নেপালের দীর্ঘতম জাতীয় সড়ক পাড়ি দিতে কি কি বিষয়ে জানা জরুরি, ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে সাইকেল চালানোর জন্য কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, স্থানীয় খাবার কিংবা স্থানীয় মানুষজনের সাথে কিভাবে মিশে যাবেন, রুট পরিকল্পনা এবং রাতে থাকা সবকিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। সকালের ফ্লাইটে নেপালে যাওয়ার জন্য আমি বলবো প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে যাবেন। সাইকেল অবশ্যই বক্স করে নেবেন এবং ওজনের লিমিটটা মাথায় রাখবেন, কারণ এক একটা এয়ারলাইন্সের কিন্তু ওজনের লিমিট এক এক রকম। আমার ক্ষেত্রে 20 কেজি লিমিট ছিল, আমার সাইকেলের বক্স প্রায় 17 কেজির মতো হয়েছিল। বাসা থেকে এয়ারপোর্ট যাওয়ার ক্ষেত্রে আমি বলবো প্রাইভেট কার ইউজ করতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনার 800 থেকে 1000 টাকা খরচ হবে। সাইকেল বক্স করে অনায়াসে প্রাইভেট কারে নিতে পারবেন। একটা সাইকেল দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে নিতে পারবেন। এক্ষেত্রে এয়ারপোর্টে কোনো কাগজপত্র শো করতে হবে না। সাইকেল লাগেজ বুকিং এ দিয়ে প্লেনে উঠে যাবেন। এয়ারপোর্টে হয়তোবা জিজ্ঞেস করতে পারে কেন নিচ্ছেন কিংবা কোথায় যাচ্ছেন। আর যদি সম্ভব হয় একটা লোকাল শপ থেকে সাইকেলের একটা রিসিট করে নেবেন, যেন বোঝা যায় সাইকেলটার মালিক আপনি। আমি মূলত সাইকেলে নেপালের দীর্ঘতম জাতীয় সড়ক প্রথম বাংলাদেশ হিসেবে পাড়ি দিতে গিয়েছিলাম। 1000 কিলোমিটারের এই সড়ককে ইস্ট ওয়েস্ট হাইওয়ে বলা হয়। ভারতের সাথে বর্ডার ঘেঁষে নেপালের সাউথ সাইডে অবস্থিত এই রাস্তা। প্রায় 7 থেকে 8টা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে বানানো হয়েছে এই সড়ক। তবে বলে রাখা ভালো, নেপালের মিড হিলস হাইওয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলে এটা আর নেপালের দীর্ঘতম জাতীয় সড়ক হিসেবে গণ্য করা হবে না। ইস্ট ওয়েস্ট হাইওয়ে মূলত শুরু হয় নেপালের ইস্ট শহর মেচিনগর থেকে। বাই রোডে যদি নেপাল যাওয়া যেত তাহলে এই মেচিনগর দিয়েই আমরা নেপালে ঢুকতে পারতাম। যেহেতু ট্রানজিট ভিসা ভারত সরকার বাংলাদেশিদেরকে দিচ্ছে না, তাই প্লেনে নেপালে গিয়ে রাজধানী কাঠমান্ডু থেকে বাসে করে এই বর্ডারে আসতে হবে সফর শুরু করার জন্য। তবে খুবই রোমাঞ্চকর রাস্তা দিয়ে প্রায় 14 থেকে 16 ঘন্টা লেগে যায় এই মেচিনগর আসতে। এবার আসি নেপালের মানুষের বিষয়ে। নেপালের মানুষের সাথে মিশতে খুব একটা কষ্ট হবে না, তারা খুবই মিশুক। সবাই নেপালি ভাষা জানলেও অনেক বড় একটা অংশই ইংরেজিতে কথা বলতে পারে। তবে ভারতীয় মুভি দেখা এবং পার্শ্ববর্তী দেশ হওয়ায় প্রায় অনেকেই হিন্দি বুঝে ভালো। নেপালে ছিলাম প্রায় 26 থেকে 27 দিন, মোটামুটি সবার সাথে মিশতে পারছি। নেপালের মানুষ ট্যুরিস্টদেরকে খুব সম্মান করে। এছাড়া যে কোনো সমস্যায় পড়লে আশেপাশের মানুষের সহযোগিতা নিতে পারবেন। সহজ কথায় বললে, আপনি মিশতে জানলে পুরো বিষয়টাই আপনার জন্য সহজ হয়ে যাবে। এবার আসি খাবারের বিষয়ে। খাবার নিয়ে কাঠমান্ডু পোখারায় সমস্যায় পড়বেন না, অন্তত থালা সেটের সাথে বাংলাদেশিরা পরিচিত। তবে সাউথে খাবারের সাথে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হতে পারে। আমার প্রথম দিকে কিছুটা কষ্ট হয়েছে, বলতে পারেন পেট মন দুইটা ভরতে ছিল না কোনোভাবেই। পরে অবশ্য আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। নতুন কিছুর কথা যদি বলি, মহিষের মাংস শুকিয়ে তারপর সেটা দিয়ে তরকারি বানানো হয়। এটা এত মজা বলার বাইরে, অবশ্যই এটা খেয়ে দেখবেন। আর একটা হলো নেপালি রুটি দিয়ে চা। গরম গরম চায়ের মধ্যে নেপালি রুটি ডুবিয়ে খেলে আশা করি ভালো লাগবে আপনাদের। রুট পরিকল্পনা ও শহর নিয়ে আগে থেকে রিসার্চ করে যাবেন। ভালো হবে কত কিলো চালাবেন, কোন শহরে থাকবেন, এগুলো আগে থেকে হিসেব করে যাবেন। যেই শহরে থাকবেন সেই শহর নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। রাতে থাকার জন্য কম বেশি সব শহরেই হোটেল পেয়ে যাবেন। মোটামুটি এক রাত থাকার ক্ষেত্রে 800 থেকে 1200 রুপির মতো খরচ হবে। কোনোদিন একটু বেশি খরচ হবে, কোনোদিন একটু কম খরচ হবে। সাইকেল অবশ্যই রুমে রাখবেন। এক্ষেত্রে রিসিপশনে আগে থেকে কথা বলে নিবেন। আমি সবসময় কথা বলে নিতাম। সাইকেল বাহিরে রাখলে যে শুধু চুরির ভয় থাকে তা কিন্তু নয়। অনেকেই কৌতূহলবশত আপনার সাইকেলের শিফটিং করবে এবং পরবর্তীতে সাইকেলের সমস্যা হতে পারে। এই জন্য সতর্ক থাকাই ভালো। সাইকেলের সমস্যা থেকে মনে আসলো, অবশ্যই সাইকেলের বেসিক কাজ জেনে যাবেন। মনে রাখবেন, অপরিচিত জায়গা সবসময় সাইকেলের সার্ভিসিং এর সুবিধা পাবেন না, নিজেকেই সবকিছু করতে হবে। একটা এক্সট্রা টিউব এবং একটা এক্সট্রা চেইন সাথে রাখা ভালো। রাস্তা সবসময় ভালো থাকবে না, সাইকেল লিক হবে, এটা ধরে রাখাই উচিত। ছোট্ট একটা পাম্পার থাকলে নিজেই টিউব চেঞ্জ করতে পারবেন। যাওয়ার আগে অবশ্যই পুরো সাইকেল একবার সার্ভিসিং করাই নিবেন। সবশেষে বলবো, হাসি খুশি থাকবেন, সবার সাথে মিশবেন, ভালো কিছু গল্প নিয়ে দেশে ফিরে আসতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাবছি ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এমন একটা ভিডিও বানাবো, আপনাদের কি মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।